বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১শে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান এবং সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। গত ৩১ অক্টোবর তারেক রহমান সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য ২১শে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করলে এই মামলা দায়ের করা হয়। মুক্তিকামী গণতন্ত্রপন্থী মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১শে টেলিভিশনটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা রুজুটাই চলে নাই। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়েছি।